দল হলো যে দলের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, অন্যায়, অত্যাচার, অনাচার, বাড়িঘর ছাড়া সব কিছুই হতে হয়, বরঞ্চ তার শেষ ঠিকানা লাল দালানে তাকে থাকতে হয়। দেখবেন পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা জেল জুলুমে যারা আজকে নিপতিত, তারাই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আসল দল। তারাই কোরআনের কর্মী, যারা ওই দলে কাজ করে। এই দল আসল ছাড়া আর কোনো দল হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমে দেবো বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে পবিত্র জুমার দিনে আসার তৌফিক যে মহান মুনিব দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দাজদারে মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, এই সূরা থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার অসংখ্য বাণী থেকে আসমানের নিচে জমিনের উপরে গ্রহণযোগ্য নির্ভেজাল একটি কিতাব সহিহ বুখারী, সহিহ বুখারীর থেকে গুরুত্বপূর্ণ একটি আল্লাহর নবীর বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমায় আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে পবিত্র জুমার দিনে যে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের অনুকূল থেকে যে কথাগুলো বলা যায় সেটি হলো, যারা পবিত্র কোরআনুল কারীমকে অস্বীকার করবে, যারা মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু পথ দেখিয়ে গিয়েছেন, যে রাস্তায় চলতে বলেছেন, এই রাস্তায় চললে প্রত্যেকটা মানব জাতি তারা সফল হবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো, কোরআন হাদিসের আলোচনা অনেক শুনি, কিন্তু আমল করি কয়জন? প্রত্যেকটা জুমার দিনেই কথা বলা হয়, আলোচনা করা হয়, এর পাশাপাশি মাহফিলগুলো প্রত্যেকটা দিনেই চলছে, কিন্তু আমাদের আমলের অভাব, আমরা আমল করতেছি না। বর্তমান দেখা যায় যত বক্তা কথা বলে, এর থেকে শ্রোতা যারা, বক্তাদের থেকে এরা বেশি ওয়াজ জানে। কারণ এক এক আলেম ওলামার কাছে এক এক রকম তথ্য পাওয়া যায়, হাদিস কোরআনের অনেক আলোচনাগুলো পাওয়া যায়, যেগুলো অনেকেই আমরা শুনি নাই, অথবা শুনেছি মনে রাখি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে, যেহেতু আমাদের আমলের অভাব। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তেনার শেষ ভাষণ, গোটা জাতির জন্য শেষ ভাষণ, তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিন্না, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। তিনি শেষ যে কথাগুলো বলছেন, যে আমি আর বেশি দিন থাকব না, আমি মৃত্যুবরণ করব,
কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, যারা অনুসরণ করবে, এরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক এদেরকেই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, লান তাদিল্লু, তারা কখনোই গোমরাহ হবে না। তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই আল কোরআন এমন একটি কিতাব, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক আমল নামায় 10 করে নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কিতাব। আর 2 নাম্বার হচ্ছে ওয়াসুন্নাত রাসূলি, রাসূলের আদর্শ, সুন্নাহ, হাদিস। হাদিস আমি রেখে গেলাম। যদি তোমরা এই দুইটা জিনিস ধরতে পারো, তোমরা কখনো গোমরাহ হবে না। কি হবে না? গোমরাহ হবে না। জিনিস কয়টা? দুইটা জিনিস। এক নম্বর কি? কোরআন, কোরআনুল কারীম। কি নাম বলেন তো? কোরআনুল কারীম। কোরআন শরীফ বলবেন না। শরীফ কথাটা আল্লাহ বলেন নাই। এই যেমন এখানেও কোরআন আছে, কোরআনের সাথে শুরুতেই দেওয়া আছে কোরআন শরীফ। শরীফটা এটা মানুষের তৈরি করা। এজন্য এখন যত কোরআনুল কারীম ছাপা হচ্ছে, প্রত্যেকটা কোরআনুল কারীমের গায়ে লেখা আছে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হুদা, কোরআনুল শেফা, কোরআনুল মাউইযা, এভাবে দেওয়া আছে। তাহলে বলতে হবে কোরআনুল কারীম। এটা আল্লাহ পাক তিনি নিজে বলেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে হাদিস। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহর নবী তিনি বলতো, এই কোরআন হাদিসের জায়গায় যদি বলতো আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমার মৃত্যুর পরে তোমরা হযরত আবু বকরকে অনুসরণ করবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না। এ কথা আল্লাহর নবী কি বলছে? বলেন, বলেন না। উনি কি বলছে যে আমি আর থাকবো না বেশি দিন, আমার পরে রেখে গেলাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তেনাকে, যদি তোমরা তেনাকে অনুসরণ করো, তেনার আদর্শ যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এ কথা কি আছে? নাই। যদি আল্লাহর নবী বলতো আমি আর বেশি দিন থাকবো না, আমার মরার পরে চরমনার পীর সাহেব ফজলুল করিম তেনার অনুসরণ করবে, যদি তোমরা অনুসরণ করো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, এ কথা কি আছে? নাই। আটরশির কথা আছে? নাই। কোন দলের কথা আছে? নাই।
আল্লাহ নবী তো বলে যাইতে পারত যে আমার মরার পরে তোমরা অমুক ব্যক্তিকে অনুসরণ করবে, এ কথা কেন বললেন না? এজন্য বলেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভুল করতে পারতেন, তিনি মানুষ, তেনার ভুল হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভুল করতে পারতেন, তিনি মানুষ, মানুষের ভুল হবে। কিন্তু দুইটা জিনিসে ভুল নাই। এক নম্বর হলো কোরআনুল কারীম, দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ হাদিস। এই দুইটাকেই আঁকড়ে ধরতে হবে। যদি আওয়ামী লীগের কথা বলতো, আওয়ামী লীগরা শুধু ওদের দলের দিকে টানতো। বিএনপির কথা বললে বিএনপিরা এরা ওদের দলের দিকে টানতো। আট-রশির কথা বললে এরা ওদের দলের দিকে টানতো, পীর পূজারীর দিকে টানতো। যদি চরমনার কথা বলতো এরাও ওদের দিকে টানতো। বৎসরে মাহফিল হয়, জাঁটজমাট অবস্থা, ওদের দিকে টানতো। কিন্তু ওদের কথা আল্লাহ পাক বলেন নাই, তথা কারো কথা বলেন নাই, বলছেন কোরআনের কথা। এই কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করতে হবে। এই কোরআনের জন্য সাহাবারা জীবন দিয়েছেন, তাবেঈরা জীবন দিয়েছেন, তাবেঈরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। এখন পর্যন্ত যারা তাদের জীবনকে জীবন মনে না করে তারা কোরআনের জন্য সময় দিচ্ছে, টাকা পয়সা ব্যয় করতেছে, জীবনটা দিচ্ছে, সব দিচ্ছে, তাহলে মূল কারণ হলো, মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করা। বলেন সুবহানাল্লাহ, জান্নাত কামনা করা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন কোনো ব্যক্তির কথা বলা যাবে না। তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। যারা পীরের দলের সাথে যারা নিযুক্ত, এরা কিন্তু পথভ্রষ্টের মধ্যে পড়ে আছে। এরা মনে করতেছে যে আমার পীর বাবাই আমাকে বাঁচাবে, পীর বাবাই আমাকে জান্নাত নিয়ে দিবে। কিন্তু পীর বাবা পীরে আছে না ক্ষীর হয়েছে, এটা কিন্তু পীর বাবাই জানে না কি অবস্থা, কবরের অবস্থা কি। আট-রশি তো জান নাই, আমি গিয়েছিলাম, আমি জানি। যখন আপনি ওই পীরের মাজারটা আপনি ঢুকবেন, আপনার জুতাগুলো হয় যে কোনো লোকের কাছে রাখতে হবে টাকা দিয়ে, 5 টাকা, এখন হয়তো বা 10 টাকা করছে। জুতাগুলো রাখতে হবে, রাখার পরে আপনি ওই দরবারে ঢুকতেছেন। যেমন আমরা এই যে মসজিদে ঢুকলাম, মুখটা কেবলার দিকে করছি, এক কথায় পশ্চিম দিকে করছি না পূর্ব দিকে করছি? পশ্চিম দিকে আমরা মুখটা করে ঢুকছি। যখন আপনি আট-রশির মাজার দেখতে যাবেন, ঢুকবেন, ঢোকার সময় ঠিকই আপনি পশ্চিম দিকে মুখ করে ঢুকতেছেন। যখন বাইর হবেন তখন কিন্তু আপনি পাসিলাটা এই পীর বাবার কবরের দিকে করে আপনি পূর্ব দিকে মুখ করে যাইতে পারবেন না। আপনাকে ঘুরে যেভাবে আপনি ঢুকছেন
ওইভাবে আস্তে আস্তে করে টিকাটা পিছন করে এই পাসিলাটা পূর্ব দিকে করে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। যদি প্রশ্ন করেন যে কারণ কি, তখন বলবে যে আপনি কি বোঝেন না, আপনি আসছেন কোথায়? আট রশিদ দরবার পীর বাবার কাছে আসছেন। আপনি যখন বের হবেন আপনার পাছাটা পীর বাবাকে দেখিয়ে আপনারা চলে যাবেন নাকি? পীর বাবার একটা ভক্তি আছে না, একটা সম্মান আছে না, একটা মর্যাদা আছে না? এরকম জবাব আপনাকে দিবে। দেখেন আমরা যে ঘরে আসছি এই ঘরের মালিক কে? আল্লাহ। তেনার থেকে সম্মান মর্যাদা কারো কি থাকতে পারে? কারো থাকতে পারে না। তা আল্লাহর ঘরে আমরা যখন ঢুকতেছি, যখন আমরা সালাত পড়ি, তখন আমরা মনে করি যে সেজদা যখন দিচ্ছি তখন আমি আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যখন আমি সালাত পড়তেছি আমি মনে করতেছি যে আমার সালাতগুলো আল্লাহ দেখতেছেন। ঢোকার সময় ঠিক পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম, বের হওয়ার সময় আবার পূর্ব দিকে মুখ করে আমরা বের হচ্ছি। এখানে আল্লাহর কোনো সম্মানহানি হলো না, কিন্তু পীর বাবার দরবারে গেলে, কবর জিয়ারত করতে গেলে পাসিলাটা দেখিয়ে বের হওয়া যাবে না। আবার কি করতে হবে? এই পিছনটা পূর্ব দিক করে আস্তে আস্তে করে বের হতে হবে। তাহলে দেখেন কত পার্থক্য, কত শিরকপূর্ণ কার্যকলাপ চলতেছে। ইসলামের হকের দাওয়াতের বিরোধিতা, এই যত দরবার এদের থেকে এটা প্রচার হয়, এরা বেশি বিরোধিতা করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন অথবা কোরআন কায়েম হোক এটা এরা চায় না। কেন চায় না? এদের দরবার গেল 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 অবস্থা। এদের দরবার থাকবে না, পীর পূজা থাকবে না, ওদের কোনো ওরস চলবে না, কোনো কিছুই চলবে না। যদি মাথা নত করতে হয়, যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে চাইতে হয়, চাবো আল্লাহর কাছে। আল্লাহ দেয়ার মালিক, আল্লাহ প্রয়োজন মিটানোর মালিক, সব কিছুর মালিক আল্লাহ। তেনার কাছে চাবো, কোনো পীরের কাছে চাবো না। এই জন্য এরা হকের বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? হকের বিরোধিতা করে। দেখেন হক্কানি আলেম ওলামা যখন মাঠে ময়দানে কথা বলে, এরাই পাগড়ি পরে বিরোধিতা করে, মামলা দিয়ে আসে, এরাই থানাতে যায়, এরাই যায় থানাতে। এজন্য সব দলাদলি থেকে বিরত রেখে, সব দলাদলি বাদ দিয়ে আমাদেরকে আসতে হবে কোরআনের রাস্তায়। কোন রাস্তায়? কোরআনের রাস্তায় আমাদেরকে আসতে হবে। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি কোনো পথে চলতে চান, কোরআনের পথটাই সঠিক পথ, এই পথে আসেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি একজন ইমানদার হয়ে যাবেন। আপনি এতদিন ভুল পথে ছিলেন, আপনি কোরআনের দিকে আসেন, আপনি কোরআন পড়েন, বোঝেন, আমল করেন, দেখেন আপনি কোন দিকে যাচ্ছেন, কোন রাস্তায় আপনি চলতেছেন, আপনি বুঝতে পারবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমি বলতেছি সব কথার মূল কথা হলো, যত চাওয়া, যত পাওয়া, যত কিছু প্রয়োজন মিঠার দরকার, যিনি প্রয়োজনগুলো মিঠাতে পারবেন তিনি কিন্তু আমাদের আল্লাহ। এই জন্য সূরাতুল বাকারাত থেকে আমি 39 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত থেকে যে শিক্ষা, সেটি হলো আল্লাহর নাজিলকৃত কিতাবের দিকে যদি কোনো ব্যক্তি না আসে,
ওই ব্যক্তি যদি মনে করে যে আমি ভালো পথে চলতেছি, আমার রাস্তাটা নির্ভেজাল রাস্তা, তাহলে ওই ব্যক্তিটা যাহা কিছু করুক না কেন সব কাজগুলো ভুল, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যদি সে চলতে চায়। তা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে যেটা বলতেছেন, কি বলতেছেন দেখেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা, এবং যারা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, ওয়াকাযযাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আল্লাহর যত সমস্ত নিদর্শন আয়াতগুলো শোনার পরে তারা আমল করে না, বিশ্বাস করে না, এরা মিথ্যা প্রতিপন্ন করে। যেমন দেখেন মিথ্যা প্রতিপন্ন কাকে বলে, যেমন সালাত আদায় করা, এটা সুন্নত না নফল? ফরজ। এই ফরজ অনেকেই আছে শুধু নামে মুসলমান, কিন্তু সালাত পড়ে না। বাড়িতে যখন বিয়া হয় মুসলমানের তরিকায় বিয়া হয়, যখন দোয়া করবে মুসলমানের পদ্ধতিতে দোয়া করা হয়, যখন মৃত্যুবরণ করে জানাজা হয় মুসলমানের পদ্ধতিতে তার জানাজা হয়, দাফন কার্য যখন করা হয় তখন মুসলমানের পদ্ধতিতে দাফন কার্য করা হয়। সব ক্ষেত্রে মুসলমানের পদ্ধতিতে করা হয়, কিন্তু সে ফরজ হুকুম মানে না। মানে আল্লাহ বলছে ৮২ জায়গায়, ৮২ আয়াতে আল্লাহ বলছে যে সালাত পড়তে হবে। যারা সালাত পড়লো না ইচ্ছাকৃতভাবে, এরা আল্লাহর আয়াতগুলোকে কি অস্বীকার করলো কি না? বলেন, অস্বীকার করলো। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যত আয়াত নাজিল হয়েছে মানুষের চলার রাস্তার পদ্ধতি কেমনে হবে, এই আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোর উপরে আমল করে নাই, চলে নাই, তার জীবনটা গঠন করে নাই, উলাইকা আসহাবুন নার, এরাই যাবে জাহান্নামে, হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী থাকবে জাহান্নামে। কথাটা বলেন কার? কার কথা? আল্লাহর কথা। তা যারা ইচ্ছাকৃতভাবে সালাত পড়লো না, এদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে ঠিকানা। আর যারা দ্বিতীয়ত, এই দুনিয়াতে অনেক দল আছে না নাই? অনেক দল, এক এক দল তাদের দলের দিকে ডাকতেছে। এখন আপনাকে যখন হকের দাওয়াত দেওয়া হয় তখন আপনি বলেন যে কোন দলে যাই? এক এক দল এক এক রকমভাবে ডাকতেছে, এই কয় এক কথা, ওই কয় আর এক কথা, কোন দিকে যাব? তাহলে আপনি কোন দলে যোগ দিবেন? আপনি কোন দলে যাবেন? কোন দল করলে আপনার আদর্শ পরিবর্তন হবে? এখন কোন দল ভালো একটু বিবেচনা করেন। দেখেন, 3টা দলের জনসভা হচ্ছে। কি হচ্ছে? 3টা দলের বশির বন্দরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। একটা দল বলতেছে যে নামাজের সময় হয়ে গেছে,
এই সালাদটা আমরা শেষ করে আবার বাকি প্রোগ্রাম শেষ করব। আর বাকি দুই দলের কোনো খবরে নেই। সালাতের সময় হোক আর না হোক, আজান হোক আর না হোক, তার দেখার টাইম নেই, তারা প্রোগ্রাম করতেছে। আর আপনি ওখানে দাঁড়িয়ে দেখতেছেন যে সালাতের সময় হলো, একটা দল চলে গেল মসজিদের দিকে আর বাকি দুই দল জনসভায় করতেছে। এখন আপনি বলেন ভালো কোন দল? যে দল মসজিদে গেল আর যে দুই দল মসজিদে গেল না, কোনটা ভালো? যে দল মসজিদে গেল। এখন আপনি বেগুন কেনার জন্য গেলেন বসির বন্দরে, 4টা দোকানওয়ালা বেগুন নিয়ে বসে আছে। আপনি বেগুনগুলো আপনি আগে দেখবেন ভালো আছে কি না। একটা দোকান গেলেন, দেখতেছেন সকাল কি বেগুন, ভালো নয়, পচা। ওখান ছেড়ে 2য় নম্বর দোকানে গেলেন, ওখানে পাইলেন না। 3য় নম্বর দোকানে গেলেন, ওখানে পাইলেন না। 4র্থ নম্বর দোকানে গিয়ে ওখানে ভালো বেগুনগুলো আপনি বেছে বেছে নিলেন, নিয়ে বাড়ি নিয়ে আসতেছেন। যখন আপনি কেনাকাটা করতেছেন তখন আপনি ভালোই বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ। যখন আপনাকে কোরআনের দাওয়াত দেওয়া হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, তখন আপনি বলতেছেন যে কোন দিকে যাই, কোন রাস্তায় যাই। যেদিকে যাই এও তো হক কথা কয়, ওও হক কথা কয়, যাব কোন দিকে? আপনি সব কিছুই কেনার ক্ষেত্রে আপনি বাছেন। যখন আপনি চলবেন, কোন দল করবেন, ওই দলের আদর্শ কি আপনি দেখেন না? এক কথায় বুঝবেন, দল হলো যে দলের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, অন্যায়, অত্যাচার, অনাচার, বাড়িঘর ছাড়া সব কিছুই হতে হয়, বরঞ্চ তার শেষ ঠিকানা লাল দালানে তাকে থাকতে হয়। দেখবেন পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা জেল জুলুমে যারা আজকে নিপতিত, তারাই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আসল দল। তারাই কোরআনের কর্মী, যারা ওই দলে কাজ করে। এই দল আসল ছাড়া আর কোনো দল হতে পারে না। কালেমা এক, এই কালেমার দাওয়াত 4 জন দিল। 4 জনের ভিতরে 3 জনকে অনেক আদর করে বাড়িতে নিয়ে খাওয়া ব্যবস্থা করা হয়, খুব সম্মান দেয়া হয়। কিন্তু বাকি একজন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাকে পিটানো হয়, ঘর বাড়ি ছাড়া হয়, তাকে অত্যাচার করা হয়, তাকে ফাঁসিতে যাইতে হয়, জেল জুলুমে তাকে কি করতে হয়? প্রকোষ্ঠে আবদ্ধ থাকতে হয়। তাহলে কালেমা একটা, তাহলে দেখেন একটা কালেমা দাওয়াত দিচ্ছে, ওই একটা কালেমার 3 জনের সমস্যা নাই, 1 জনের সমস্যা। তাহলে বুঝতে হবে 3 জনের দাওয়াত ভুল, 1 জনের দাওয়াত সঠিক। এটাই কোরআনের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, কথা এতটুকুই, যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আইন কানুনকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নার, ওরাই যাবে জাহান্নামে, হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী থাকবে, বের হওয়ার সুযোগ নাই। কিছু কিছু লোক বলে না, নামাজ তো পড়ি না, ইসলামী আন্দোলন করি না, কোনো সমস্যা নাই, কিন্তু মরার পরে যত পাপ করছি এই পাপগুলো খেটে আবার বের করে জান্নাতে দিবে। কেন জান্নাতে দিবে? আমরা যে নবীর শেষ উম্মত। কি এরকম কথা সমাজে চালু আছে না নাই? বলেন, সমাজে চালু আছে। এদের কথা যদি সত্য হয়, এই মুসলমানদের কথা যদি সত্য হয়,
তাহলে দেখেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা আবু তালেবকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হবে। আবু জাহেলকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হবে। ফেরাউনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হবে। আবু জাহেলকে দিতে হবে। নবীর বাবা মাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হবে। যদি এটাই সত্য হয়, এ কথাগুলো সত্য নয়, মিথ্যা কথা। যখন কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা হবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, এখানে আবার বের করে জান্নাতে দিবে জাহান্নামীদেরকে, এরকম কথা কোথাও নাই। মিথ্যা কথা, ভুয়া কথা। এজন্য আপনি যাই করেন না কেন, আপনি ভুল পথে আছেন, আপনি ইসলামী আন্দোলনের আপনি বিরোধিতা করেন, আপনি তওবা করেন, এখনও আপনার সময় আছে। আপনি কোন কাজে বাধা দিচ্ছেন, কোন কাজে বাধা দেওয়ার আপনি দলে নিযুক্ত আছেন, আপনি এখনও তওবা করেন। আপনি আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছেন, রাসূলের রাস্তায় আপনি বাধা দিচ্ছেন, আপনি এখনও তওবা করে ফিরে আসেন, তাহলে আপনি বাঁচতে পারবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। যদি আপনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত না থেকে আপনি যদি ভিন্ন দলের সাথে নিযুক্ত হয়ে আপনি কাজ করেন, আপনি নামাজি হন, হাজি হন, সব আমল আপনার বাতিল হবে। কোনো আমল আপনার টেকবে না, আল্লাহর কাছে কোনো আমল টেকবে না। এই জন্য আসতে হবে কোরআন এবং হাদিসের কাছে। কোথায় আসতে হবে? কোরআন হাদিসের কাছে। এই জন্য মিশকাতুল মাসাবিতে যে হাদিসটা খুতবার শুরুতেই আমি আপনাদের সামনে বললাম যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বলছে, ওহে দুনিয়ার লোকেরা, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি গোমরাহি পথ থেকে বাঁচতে চাও, তোমাদের রাস্তা হলো বাঁচার দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা বাঁচার রাস্তা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। এক নম্বর আল কোরআনের কাছে আসো, দুই নম্বর হাদিসের কাছে আসো, রাসূলের আদর্শের কাছে তোমরা আসো। যদি এই দুইটা রাস্তা তোমার ঠিক থাকে, লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহি পথে চলবে না, তোমরা কখনো পথহারা হবে না, তোমরাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তোমরাই জান্নাতি হবে। এজন্য সব দল মতকে পা দিয়ে লাথি মেরে যে দল কোরআন সুন্নাহর কাজ করে ইসলামী স্টেট কায়েম করার প্রচেষ্টা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, সেই দলে আসাটাই হচ্ছে ফরজ। সেই দলে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমি যে আয়াত থেকে এতক্ষণ ধরে কথা বললাম, সূরাতুল বাকারা, সবাই বলেন কোন সূরা? সূরা বাকারা, আয়াত নাম্বার 39। কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত। 39 নম্বর আয়াত থেকে এতগুলো কথা বললাম। যে হাদিসটা খুতবার শুরুতেই বলছিলাম, এই হাদিসটার ব্যাখ্যা সঠিকভাবে করতে পারলাম না সময়ের অভাবে। যত সমস্ত কথা বললাম, সব কথাগুলো বুঝার পরে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন কামনা করছি হেদায়েতের জন্য। আল্লাহ পাক যেন কবুলিয়াত, যত সমস্ত কথা, সব কথার মধ্যে কবুলিয়াত এবং বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।